সবাই বলেন লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। এই দিনগুলা, এই রাত্রগুলা এটা মনে করবেন আল্লাহর সাথে একটা সরাসরি সাক্ষাৎ, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ। এটা মনে করবেন যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ, এই রাত্রগুলো মানে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ। প্রিয় হাজিরিন, এই কারণে আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের উলামায়ে কেরামরা বলেন, আমাদের আগের দিনের ওলিরা বলেন, আমাদের আগের দিনের ওলিরা বলেন, এই কারণে এই রাত্রগুলা যদি তুমি মুক্ত হতে চাও তাহলে তুমি শিরিক ছেড়ে দাও, শিরিক করো না, শিরিক করো না, কখনো শিরিক করো না, কখনো শিরিক করো না। তুমি শিরিক না করে গুনাহমুক্ত থেকে তুমি এরকম আমলে সালেহ করো, আমলে সালেহ, ভালো ভালো কাজগুলা করো, ভালো ভালো কাজগুলা করো, ভালো ভালো কাজগুলা করো। প্রিয় হাজিরিন, আমাদের একজন আল্লাহর ওয়ালি আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? প্রিয় হাজিরিন, ওনার অনেক কিতাব, ছোট বাচ্চাদেরকে আমরা পড়াই বেহেশতি জিয়াওয়ার বলেন, বেহেশতি জিয়াওয়ার। এবং অনেক অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম জুমার খুতবা দেন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ খুতবার বই দেখে। আল্লাহু আকবার বলেন, এত বড় বুজুর্গ, আল্লাহু আকবার বলেন, এত বড় বুজুর্গ। প্রিয় হাজিরিন, ওনার একজন মুরিদের কাছে একটা হিন্দু লোক আসলো, আয়েশা বলতেছে, আমি তো অনেক দেবতার ইবাদত বন্দিকে উপাসনা করলাম, সব কিছুই করলাম, কিন্তু আমার এতমিরান হইতেছে না, আমাকে তো সে আমার ডাকে সাড়া দেয় না, সে তো কোনো কিছুই করতে পারে না, সে তো আমার ডাকে কোনো সময় সাড়া দিতে থাকলো না। এই কারণে যে তোমাদের বলে খোদা আছে, আমি ওই খোদাকে দেখতে চাই, ওই খোদার সাথে মোলাকাত করতে চাই, সাক্ষাৎ করতে চাই। ওই হিন্দু লোকটা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ যে একজন মুরিদের কাছে এই কথা বলল। প্রিয় হাজিরিন, মুরিদ বলল, আমি মুরুক্ষ মানুষ, আমার এগুলা সম্পর্কে কোনো কিছু জানা নাই, তোমাকে যদি জানতে হয় তোমাকে থানা ভবনে যাইতে হবে। থানা ভবনে কোথায়? থানা ভবনে যাইতে হবে তোমাকে যদি জানতে হয়। যে বলতেছে এখান থেকে শত শত মাইল দূরে ওই থানা ভবনে তোমাকে যাইতে হবে এবং আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কাছে যাই বলতে হবে, আমাকে আল্লাহ দেখাই দেন, আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাই দেন, আসুন আমাকে দেখান, এই কথা আপনি বলে দিলেন। প্রিয় হাজিরিন, ওই মুরিদের কথায় ওই হিন্দু লোকটা বলল, আমি দরকার থানা ভবনে যাব, তবু আমার ইতমিনান হোক, আমার দৃষ্টির হোক, আমি আল্লাহর সাথে আল্লাহর সাথে মোলাকাত করব, আমি আল্লাহকে দেখব। আমার এটা তামান্না। আমার হিন্দুরা আমার এরকম তারা দেবদেবতা কিছুই দেখাইতে পারে না, কিছু দেখাইতে পারে নাই। প্রিয় হাজিরিন, ওই লোক সফর করা শুরু করল। ওই লোক সফর করতে করতে প্রিয় হাজিরিন থানা ভবনে চলে গেল। থানা ভবনে যেয়ে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওই খানকাতে গেল। খানকাতে যাওয়ার পর ওই লোকটার মধ্যে খুব পেরেশানি। প্রিয় হাজিরিন, যখন উনি প্রবেশ করলো, সাথে সাথে একটা লোক উনি সাথে সাথে বললেন, আপনি কি জন্য আসছেন? বলতেছে, আমি আশরাফ আলী থানভী যে নামে, আমি তার সাথে সাক্ষাৎ করতে আসছি। বলতেছে, আপনাকে খুব পেরেশান্বিত লাগতেছে, আপনি আগে আসুন, হাত মুখগুলা ধুইয়া আপনি একটু ঠান্ডা হন। প্রিয় হাজিরিন, ওই লোক সাথে সাথে এরকমভাবে হাত মুখগুলা ধুইলেন, ঠান্ডা হলেন। প্রিয় হাজিরিন, বলতেছে, আপনি অনেক দূর থেকে সফর করলেন, শত শত মাইল সফর করে আসলেন, তার পরিচয় দিল, শত শত মাইল সফর করে আসলেন, এই কারণে আপনি আগে আহার ভোজন করে নেন। প্রিয় হাজিরিন, ওই লোকটা এখনো জিজ্ঞেস করতেছে না, আপনি কে? আমি তো আশরাফ আলী থানভীর সাথে দেখা করবো, তুমি কোনো তার মুরিদ নেই, কোনো এগুলো কিচ্ছুই বলতেছে না। প্রিয় হাজিরিন, এবং তাকে খাবার দেওয়া হলো এবং খাবার খাইলো। আর ওই যে লোকটা বারবার যে তাকে এই পেরেশানি মুক্ত করতে চাইতেছে, তাকে এরকমভাবে পাশে বসে বাতাস দিতেছে আর বলতেছে ভাই আরামে খান, শান্তিতে খান, আপনি কোনো পেরেশানিতে থাকেন না, আপনি কোনো টেনশনে থাকেন না, আপনি আস্তে ধীরে খান, শান্তিময় খান, আপনি এত কেন আপনি নিজের মধ্যে পেরেশানি রাখেন। প্রিয় হাজিরিন, ওই লোকটার মধ্যে পেরেশানির চাপ, কখন সে দেখা করবে। প্রিয় হাজিরিন, এবং তবে আরো দেখতেছেন যে পেরেশানির চাপ, এই কারণে ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি অনেক দূর থেকে সফর করে আসছেন, আপনি একটু বিশ্রাম নেন, ঘুমান। প্রিয় হাজিরিন, ওই লোকটা বলতেছে,
আমার মনে মনে বলতেছে যে আমার এক পেরেশানি আর এই লোকটা আরো কি করতেছে। প্রিয় হাজিরিন, সাথে সাথে ওই লোকটা ঘুমের জন্য বিছানায় গেলেন, আর এরকম ভাবে ওই লোকটা তাকে বাতাস করতেছে যাতে একটু গরম না লাগে, একটু গাম যাতে না বাইর হয়। মাছি মশা যেরকম ভাবে আগের জমানায় এত ফাঁকা ছিল না, এত কিছু ছিল না, বুঝেন নাই, যে একটু আলো ফাইলে মাছিগুলো আসা কি করতো, বেজাল করতো। এই কারণে যাতে কোনো কষ্ট না হয়, তার নাকের মধ্যে যাতে না বসে, তার কানের মধ্যে যাতে না বসে, এরকম ভাবে তার যাতে চেহারার মধ্যে না বসে, তার হাতের মধ্যে যাতে না বসে, সে যাতে বিরক্তি না হয়, এই কারণে ওই লোক কি করতেছে বলেন না, বাতাস দিতেছে। ভাই আপনি বলবেন। প্রিয় হাজিরিন, ওই লোকের ঘুম ভাঙার পরে বলতেছে, ও ভাই আপনি আমাকে এত খেদমত করলেন, আপনি কে বলেন না। বলতেছে ওই যে মানুষরা ওই থানবি বলে ডাকে, আমি এই অদম আশরাফ আলী, ওই যে থানবি বলে আমি এই অদমটাই। যে তোমার কি প্রশ্ন আবার বলো। প্রিয় হাজিরিন, সাথে সাথে ওই লোকটা, হিন্দু লোকটা বলল, আমার আর কোনো প্রশ্ন নাই, আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। সে বলছে যে আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি, আপনি উল্টা আপনার হাতটা প্রসারিত করেন এবং আমাকে কালিমা পড়ে আমাকে মুসলমান বানাই দেন। তখন থানবী রাহিমাহুল্লাহ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাকে কালিমা পড়ায় কি বানাই দিলেন বলেন না, মুসলমান। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এবার তো তার দিনই শিক্ষা লাগবে। এই কারণে আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ কিছু লোক এরকম তার মুরিদদের মধ্যে যারা এরকম ভাবে আলেম ওলামা আছে, এরকম হাফেজ আছে, বিভিন্ন কিছু আছে, তাদেরকে লাগাই দিলেন, তাকে তাড়াতাড়ি তাকে দিন শিখাই দাও, যেভাবে করে সে চলতে পারবে এবং যেটার দ্বারা সে কিছুদিন চলতে পারবে, এরকম তাকে সব কিছু শিখিয়ে দাও, মাসাল যা কিছু লাগে সব কিছু তাকে শিখিয়ে দাও। প্রিয় হাজিরিন, তাদের মেহনত তারা এরকম ভাবে করে দিলেন এবং তিনি সমস্ত কিছু শিখে ফেললেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এবার যাওয়ার পালা, ওই শত মাইল দূর থেকে আসছে, এখন যাওয়ার পালা। প্রিয় হাজিরিন, এবার তো খটকা, ওই ভিতরে তো এতমিনান আর আসতেছে না। ওই আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ, ও ভাই সব কিছুই হইল, কিন্তু তুমি যে উদ্দেশ্যে আসছো, ওই প্রশ্নটা আমি যদি না জানতে পারি তাহলে আমার এতমিনান আসবে না। প্রিয় হাজিরিন, তখন বলতেছে, আমি তো আগে মানুষ হইতে পারলাম না, আগে আমার মানুষ হওয়ার দরকার। আল্লাহ তাআলাকে তো চোখে দেখা যায় না, অন্তরের দৃষ্টিতে দেখতে হয়। এটার জন্য আমাকে এই বুজুর্গের কাছে আমি আসছি, আর আমি ওই অন্তর্চক্ষুতে আল্লাহ তাআলাকে দেখবো। আল্লাহ তাআলা স্বয়ং এরকম বুজুর্গদের কাছে চলে আসেন। আমার আর কোনো আশকাল নাই, আমার আর কোনো প্রশ্ন নেই। আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহ আমার সাথে মোলাকাত করবে, ওই আল্লাহ তাআলাকে আমি কি জন্য দেখব। এরকম বান্দারা, এরকম আল্লাহর ওয়ালিরা যদি থাকে, তারা যদি এরকম আল্লাহর শানে এরকম যদি তারা থাকে, তাহলে আমাদের জন্য, আমাদের মূর্খ মানুষ, আগে আমাদেরকে মানুষ হতে হবে। প্রিয় হাজিরিন, এই কারণে আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ বলতেছে, তুমি আমার সাথে এই কথাটা শেয়ার করছো, অনেক ভালো হয়েছে। এই কারণে আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তাকে আয়াত শোনাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ